আমাদেরকে অ্যাসাইনমেন্ট একটা কোশ্চেন দেওয়া হয়েছিল বেসলাইন প্রিডিক্টরে। এখানটাতে হচ্ছে ইউজারদের রেটিং দেওয়া এবং কোন ইউজার কোন রেটিংটা দিয়েছে সেটার বিষয় দেওয়া ছিল, যে চারটা ইউজার এবং আর পাঁচটা ইউজার এবং তাদের চারটা মুভিতে রেটিং করা। এখানটাতে হচ্ছে কিছু ইউজার কয়েকটা মুভিতে রেটিং করে না, সেগুলোতে হচ্ছে একটা হাইফেন দেওয়া ছিল, মানে ওইগুলোতে রেটিং নেই। টোটাল হচ্ছে এখানে 16টা রেটিং আছে। এখন এখানটাতে এই কোশ্চেনটাতে বলেছে হলো আমাদেরকে বের করতে হবে যে এখানটাতে ওই যে বেসলাইন প্রেডিক্টর মানে আর ক্যাপ বের করতে হবে, ঠিক আছে, এই রেটিং থেকে। আর হচ্ছে যদি নেইবারহুড প্রেডিক্টর করি তাহলে সেক্ষেত্রে এল ইকুয়াল টু এর জন্য কি হবে। সো এই ম্যাথটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে আমাদের করা পসিবল না, এটা হলো ল্যাবে অথবা পাইথনে আর কি করতে হবে মূলত এই ম্যাথটা, কারণ হচ্ছে এখানটাতে 16টা ইকুয়েশন ক্রিয়েট হয়। সো অ্যাসাইনমেন্টে যেহেতু দিয়েছিল আমরা তো তখন হলো এই পাইথনে ট্রাই করে দেখেছিলাম, পাইথন দিয়ে সলিউশন করে তারপর হচ্ছে ভ্যালুগুলো প্লট করেছিলাম। বাট এখানটাতে এখন এক্সামে যদি দেয়, আই ডোন্ট নো এক্সামে দিবে কি দিবে না, বাট যদি দেয় তাহলে এটা কি করে আমরা সলভ করবো, যে অ্যাসাইনমেন্টটা আমি জাস্ট একটু ফলো আপ দিই। হ্যাঁ, যে যদিও সবগুলো ইকুয়েশনের ভ্যালু বাই করা পসিবল না, আমি আবারও বলতেছি যে ক্যালকুলেটর দিয়ে 16টা ইকুয়েশন, এরকম 16টা ইকুয়েশন আসবে। হ্যাঁ, আহ, তোমার টোটাল 10টা ভেরিয়েবলের জন্য, ও সরি 10টা ভেরিয়েবলের জন্য 16টা। হ্যাঁ, তো এই যে এইভাবে 16টা ইকুয়েশন আসে, কেমন করে আমি বলতেছি এক্ষুনি। তো ফার্স্টে হচ্ছে এই যে তোমার ব্যাপারটা মানে এখান দিয়ে স্টার্ট হয় যে আর ক্যাপ মানে হলো ওই যে সেই বেসলাইন প্রেডিক্টর, আর বার মানে হচ্ছে মিন, মানে গ্লোবাল মিন, যেটা সবগুলো সাম করে 2 দিয়ে সবগুলো নাম্বার দিয়ে ভাগ। বিইউ হচ্ছে ইউজারের বায়াস, আর বিআই হচ্ছে আইটেমের বায়াস। তো ইউজারের বায়াসের জন্য হচ্ছে আবার এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যে বিইউ সামেশন অফ আর ইউ ডিভাইড বাই এম ইউ, মানে টোটাল ইউজার কতগুলা। আর আর বার, আর এখানে রেট ইসের জন্য কি বলে রে, ইউজারের জন্য এটা, আর এটা হচ্ছে এটা ইউজারের জন্য, আর এটা হচ্ছে মুভির জন্য বা আইটেমের জন্য। তো আমাদের টার্গেট হচ্ছে এইটারে হচ্ছে রিডিউস করা, ঠিক আছে, মানে এই রুট মিন স্কয়ার ইরোরটাকে কমানো। তো এখানে হচ্ছে টোটাল দেখো কতগুলো ভেরিয়েবল আছে। আমাদেরকে এখানটাতে টোটাল 5টা ইউজার, এই জন্য হচ্ছে এখানটাতে 5টা ইউজারের জন্য 5টা এই ইউ বি অফ ইউ 5 পর্যন্ত, এবং আইটেম 4টা, এই জন্য 4টা আইটেমের। আর হচ্ছে এইটা কি বলে, এটাকে বলে কি, এভারেজ আর বার। এই যে আর বার মানে হচ্ছে গ্লোবাল মিন, মিন মানে এভারেজ। এবার আমাদের এখানে তাহলে কতগুলো আসলো, টোটাল 10টা আসলো, 5 আর 5 10। এই তাহলে আমাদের এখন এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স বানাতে হবে। আচ্ছা, এখানে 16টা কেন, কারণ হচ্ছে এখানে দেখো, এখানে যদিও তোমার কতগুলা বক্স আছে, 5টা পাশে রো এবং 4টা কলাম, বাট 4 5 20, কিন্তু যে মাঝখানে কয়েকটা 4টা নাই আর কি, ঠিক আছে, টোটাল 16টা আর কি আসতেছে। আর এখানে 16টা রেটিং দেওয়া আছে। এখন তাহলে আমাদের মানে ফর্মেটটা হচ্ছে এইভাবে বসাতে হবে, এক্স সমান এ ট্রান্সপোজ অফ এ ইনভার্স এ ট্রান্সপোজ অফ বি। বি মানে হচ্ছে এই যে রেটিং গুলো আমরা হচ্ছে সেটাকে ফ্ল্যাটেন করে দিব, ঠিক আছে। এবং এ ট্রান্সপোজ অফ এ ইনভার্স মানে হচ্ছে এই যে দেখো, এই যে এই মুভিটা এটা কোনটা ইউজার দিচ্ছে, ইউজার ওয়ান দিচ্ছে মুভি ওয়ানের জন্য। যদি আমি এই মুভিটা দেখি, এটা কে দিচ্ছে, এটা ইউজার থ্রি দিচ্ছে মুভি থ্রি এর জন্য, ঠিক আছে। এটা ইউজার ফোর দিচ্ছে মুভি ফোর এর জন্য। এটা ইউজার ফোর দিচ্ছে মুভি টু এর জন্য। সো এরা হচ্ছে এখানে, এই জন্য হচ্ছে এখানে একটা টোটাল 16টা আসতেছে ইকুয়েশন। আর 16টার জন্য 16টা যে ফ্ল্যাটেন করে দিতে হবে। আর শুধু যেখানে যেখানে হচ্ছে যে ভেরিয়েবলটা, হ্যাঁ এই দেখো, এই ভেরিয়েবলটা এটা তাহলে এখানে এটার জন্য কি আসবে, ইউ থ্রি আর মানে বি ইউ থ্রি আর বি আই থ্রি, এটার জন্য এটা আসবে, ঠিক না। তো এভাবে হচ্ছে টোটাল 16টা ইকুয়েশন আমাদের ক্রিয়েট করতে হবে। এই যে এখানে দেখো, এই যে 5 সমান আর বার, আর বার প্লাস বি অফ ইউ ওয়ান বি অফ আই ওয়ান, মানে হচ্ছে এই যে এইটা আর এটা আসতেছে। হ্যাঁ, মানে এই বরাবর হচ্ছে 16টা, এই বরাবর হচ্ছে 10টা, কারণ কি আমাদের এখানে 10টা ভেরিয়েবল আছে, তাই না। দেখো আমাদের এই ফার্স্ট ইকুয়েশনের জন্য কারা কারা আছে, আর বার আছে, বি অফ ইউ ওয়ান আছে, হ্যাঁ, আর বি অফ আই ওয়ান, এই যে বি অফ আই ওয়ান এখানটাতে, মানে লাস্টের দিক দিয়ে 4 নাম্বার, এই যে লাস্টের দিক দিয়ে 4 নাম্বার, এখানে জাস্ট ডট ডট দিয়ে দিছি। তো এইভাবে হচ্ছে এই ম্যাট্রিক্সটা প্লট করতে হবে, এইভাবে এই ভেরিয়েবল গুলো লিখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যেমন লাস্টেরটা দেখো, আর লাস্টেরটাই কারা কারা থাকবে, আর আর ওয়ান আর বার থাকবে। দেন হচ্ছে ইউজার ফাইভ এর জন্য, যেহেতু এই যে ইউজার ফাইভ এর এটা থাকবে, এন্ড হচ্ছে বি আই ফোর, মানে হচ্ছে
লাস্টের ইউজারের জন্য যেটা, এই যে এটা আইফোন i3 আসবে, কারণ এই থ্রিটার জন্য, ঠিক আছে। এমনি করে হচ্ছে জাস্ট এইভাবে লিখে আর এই পাশে ফ্ল্যাটেন করে দিতে হবে ওই এই তোমার যে ও, এইটা, হুম, এইটাকে ফ্ল্যাটেন করে দিতে হবে। 16 × 1 হয়ে গেছে। তাহলে এই পাশে 16, এই পাশে 16টা ইকুয়েশন, আর রো আর এই কলাম গুণ হবে, আর তাহলে এই ভ্যালুগুলো, হ্যাঁ মানে এটারে আমরা জাস্ট এইভাবে দেবো। এরপর হচ্ছে এটা সলভ করতে হবে, এই সেই তোমার 16টা ইকুয়েশনের সলিউশন বের করতে হবে। তা এটা ক্যালকুলেটর দিয়ে করা আসলে যায় না, তো আই ডোন্ট নো ইফ কোশ্চেন যদি এক্সামে দেয় তাহলে কেমনে করবো। তোমার হচ্ছে দেখো আর ক্যাপ বি অফ ইউ ওয়ান এই লাইনটা সমান 5। আবার হচ্ছে বি অফ ইউ ওয়ান আর মনে করো আরেকটা ইকুয়েশন নিয়ে, দুইটা নিয়ে হচ্ছে সলভ করে একটা ভ্যালু আসবে, ঠিক আছে। প্লাস ইকুয়েশন মনে করো বি অফ i1 বি অফ i2, এই দুইটা সমান হচ্ছে একটা ভ্যালু আসবে। এভাবে ইকুয়েশন গুলো করতে হবে। তো এটা পাইথনে করলে টুকুস করে তোমার সলিউশন চলে আসে। দেখো আর বার মানে হচ্ছে তোমার এই যে মেইন যে ভ্যালুটা ওটা হচ্ছে সবগুলার সামেশনটা, সামেশন ডিভাইড ইয়া আর কি, নাম্বার, নাম্বার অফ নাম্বারস। তারপর হচ্ছে বি অফ ইউ বার মানে ইউ স্টার মানে হচ্ছে এই যে 1 2 3 4 5, হ্যাঁ তাহলে তো 5টা ইউজারের জন্য এই 5টা আসে। দেন হচ্ছে বি অফ আই স্টার, আই মানে হচ্ছে মুভি আইটেম গুলো, মানে 4টা, ঠিক আছে। এরপর হচ্ছে জাস্ট এই যার যার সেখানে সেখানে এই যার যার জন্য তার তার এখানে হচ্ছে ক্লাস করে বসাই দিতে হবে। এটা হচ্ছে তোমার বেস লাইন প্রিডিক্টরের জন্য, হ্যাঁ। এবার একটা জিনিস দেখো, এখানে যেখানে যেখানে মূল রেটিং গুলো নাই সেখানে কিন্তু ডিফল্ট একটা রেটিং চলে আসছে অন্য ইউজারের জন্য, মানে ইউজার গুলোর কম্বাইন করা। আচ্ছা, এবার সেকেন্ডটাতে হচ্ছে এখানে তো ছিল কি বলুন তো, শুধু বেজ লাইন আর কি, আর সবার জন্য এভারেজ রেটিংটা কিরকম আসতে পারে সেটা আর কি দেওয়া ছিল। এখন L=2 মানে হচ্ছে নেইবারহুড 2, ঠিক আছে। তো এখানে জিনিস, আমাদের যে যে মুভিগুলো রেটিং গুলো শুধু দেওয়া আছে শুধু সেইগুলোর জন্যই আমরা হলো এখানে ইউজ করব। কারণ 5 থেকে এইটা বিয়োগ করলে এটা পাচ্ছি, কিন্তু এখানে তো কোনো ভ্যালু নাই, সো আমরা এইটারে আমরা নিব না, ঠিক আছে। এভাবে এখানে জাস্ট একটা হাই ফাই, এভাবে প্রত্যেকটার জন্য এভাবে বসাবো। বসানোর পরে এটা হচ্ছে রেটিং এর যে ইটা রেসিডিউয়াল ম্যাট্রিক্স বলে এটাকে। আর এই রেসিডিউয়াল ম্যাট্রিক্স থেকে আমাদেরকে হচ্ছে আম, কি বলে সিমিলারিটি বের করতে হবে। তো সিমিলারিটির জন্য হচ্ছে ডি অফ আই জে এটা হচ্ছে কি ম্যাট্রিক্স জানি, এই যে কোসাইন কোএফিসিয়েন্ট বলে এটাকে। তো সামেশন অফ আই, এই I অফ জে মানে হচ্ছে আহ আর সরি ইউজে আর ইউআই আর ইউজে মানে পাশাপাশি দুইটা মুভি, যে দুইটার মধ্যে হচ্ছে রেটিংস আর কি আছে, যেমন মনে করো 1 আর 2, এই দুটার মধ্যে রেটিং কারা কারা দিছে, ইউজার 2 দিছে, ইউজার ইউজার 3, ইউজার 4, ইউজার 5, ফাইন। তো ওভাবে হচ্ছে আমাদেরকে প্রত্যেকটার জন্য ওইভাবে রেটিং গুলার রেসিডিউল গুলার গুণফল, তারপর সেটাকে হচ্ছে যোগ করতে হবে ইউজারের জন্য, মানে এই দুটো গুণ গুণ করে, তারপরে এই দুটো গুণ করে, এই দুটো গুণ করে তারপরে হচ্ছে যোগ করতে হবে। ডিভাইড বাই এই ইন্ডিভিজুয়ালি এটা এটা তারপর এটা এগুলো সাম করে স্কয়ার, আবার এই তিনটা সাম করে স্কয়ার, হ্যাঁ এইভাবে বসাতে হবে। বসানোর পরে দেখা যাবে যে এইরকম একটা কি ফরম্যাটের একটা কি বলে, প্রত্যেকটার জন্য আর কি থাকবে। এটাকে বলা হয় হচ্ছে তোমার ডি দিয়ে ডায়াগোনাল, দাঁড়াও কি বলে এটার নাম হচ্ছে এই যে মানে সিমিলারিটি ম্যাট্রিক্স আর কি। তো বের করার পরে এই এই যে তোমার যে মানে যে ভাঙা পরে যেটা আসছে, এটারে আবার হচ্ছে for the similarity matrix, the absolute value of root are taken in consideration L equal to the most two similar movies আমরা হচ্ছে কনসিডার করব। লাইক M1 এর জন্য মোস্ট সিমিলার হচ্ছে 4 আর 3, M2 এর জন্য 1 আর 3, M3 এর জন্য 1 আর 4, M4 এর জন্য 1 আর 3। কেমনে? M1 মানে মুভি 1 এই জন্য, এটার জন্য হচ্ছে মুভি 4 আর মুভি 3 আসতেছে মোস্ট সিমিলার। M4 এর জন্য 1 আর 3,
আর এম থ্রি এর জন্য 1 আর 4, কারণ এখানে তো 2 হচ্ছে ম্যাচ করতেছে না। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে হলো মুভিগুলোর এই যে ইগুলোরে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হয়, মানে হাইয়েস্ট থেকে লোয়েস্টে সর্ট সর্ট করে নিয়ে তারপর হচ্ছে যে দুইটা হচ্ছে টপে থাকতেছে ওই দুটো আর কি নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে ফর দ্য ইউজার ইউ অ্যান্ড মুভি আই বিটুইন দ্য সিমিলার ম্যাট্রিক্স, ইফ দ্য ইউজার ইউ ডিড নট রেট দ্য মুভি দেন ডোন্ট ইউজ ইট ইন দ্য মেথড। তার মানে হচ্ছে ওই ওই যে যে দুটো নাই সেটা থেকে নিব না, নেওয়ার পরে করার পরে হচ্ছে জাস্ট ওই লাইক এই দেখো, 1 এর জন্য আমরা 4 আর 3 নিছি। 4 আর 3 নেওয়ার কারণ হচ্ছে এটার আমাদের একটি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সর্ট করি। এই দুটো হায়েস্ট, তারপরে 0.6 এর, তারপরে এটা আসতেছে, মানে হচ্ছে এই যে এটা, তারপর এটা, তারপর এটা। D of 2 1 R of 1 1, D of 2 3 R of 1 3, D of 2 1 D of 2 3। User 1 movie 2, User 1 movie 2 এটার জন্য D of 2 1 আর 2 3। আবার 2 1 আর 2 3, 2 1 আর 2 3, মানে কাছে ক্লোজেস্ট যে দুইটা সেটা দুইটা দিছে। 1 2 1 2টার জন্য নিয়ে প্রত্যেকটা পজিশনের জন্য হচ্ছে এভাবে বের করছে। ও মানে হচ্ছে এটার সবচেয়ে কাছে কোন দুইটা মুভি আছে, ওয়ান মানে সিমিলার আর কি। User 1 movie 2 এর জন্য 1 3, যেখানে হচ্ছে ওই যে D of I যে হলো ওয়েট, ঠিক আছে, অ্যান্ড হলো ম্যাট্রিক্সের এই যে R cap of n, এটা আমাদের আর কি এখানে বের করতে হচ্ছে যে লাস্ট পেজে R cap of n, এটা বের করতে হবে। তো যেটা হচ্ছে মোস্ট সিমিলার মুভি নেইবার যেগুলো আছে সেগুলো আর কি নিচ্ছি। M1 এর জন্য হচ্ছে 4 আর 3, 2 এর জন্য হচ্ছে 1 আর 3, 3 এর জন্য 1 আর 4, মানে সিমিলারিটি ম্যাট্রিক্স। আর হলো দেন আমাদেরকে জাস্ট হলো সব যেটার জন্য যেটা আসে সেটার জন্য সেটার ডেলের ক্যালকুলেশনটা করতে হবে যেখানে বলা। Now we will again collect all the predictors এটা and use it instead of the baseline predictor. দেন হচ্ছে নেইবারহুড প্রেডিক্টরটা কি হচ্ছে, এরা হচ্ছে নেইবারহুড একটা ব্যাপার স্যাপার। আর ওকে, তাহলে বাই।